হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পটলের ভর্তা। যেহেতু পটলের ভর্তা করব, পটল তো লাগবে। তার জন্য মাঝারি সাইজের 4টি পটল নিয়ে নিলাম। পটলের সামনে পিছনে দুই পাশ কেটে পটলের খোসা ছাড়িয়ে নিব। যেহেতু পটলের ভর্তা করব, পটলের চামড়া বেশি ফেলানোর দরকার না, উপর থেকে হালকাভাবে ফেলে দিলে চলবে। পটলের চামড়া ছাড়ানোর পর এখন পটলগুলোকে স্লাইস করে কেটে নিব। আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী পটলগুলোকে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। পটলের ভর্তা অনেকে অনেক রকমভাবে করে থাকি, কিন্তু হাতে মাখানো এই পটলের ভর্তার স্বাদ অন্য পটলের ভর্তার থেকে আলাদা। যেহেতু হাতে মাখানো পটলের ভর্তার রেসিপিটা অনেক ইজি, তাই বেশিরভাগ মানুষে আমরা এই রেসিপি ফলো করে থাকি। এখানে সবগুলো পটল কাটা হয়ে গিয়েছে। এখন একটি পাত্রে পটলগুলোকে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলব। ভালো করে ওয়াশ করার পর এখন হালকা গুঁড়ো মশলা দিয়ে মেখে নিব। এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে দিব এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দিয়ে সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিব। মিক্স করার সময় একটু ভালো করে মিক্স করে নিতে হবে, যেন সবগুলো পটলের গায়ে ভালো করে মশলা লেগে যায়। এখন একটি পাত্রে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিব। আপনারা চাইলে রান্নার সাদা তেলটা দিয়েও করতে পারেন। যেহেতু ভর্তার মধ্যে সরিষার তেল দিলে ঘ্রাণটা ভালো আসে, তাই এখানে সরিষার তেল দিব। তেল গরম হয়ে আসলে এখন একে একে পটলগুলো ছেড়ে দিব। এখানে সবগুলো পটল দেওয়া হয়ে গিয়েছে। এখন এপিট ওপিট করে পটলগুলো ভালো করে ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে। মিডিয়াম টু লোয়ে রেখে পটলগুলোকে একটু সময় নিয়ে ভাজতে হবে, যেন ভিতর থেকে সিদ্ধ হয়ে যায়। আগুন বেশি দিয়ে তাড়াহুড়ো করে ভাজি করলে পটলের উপরের সাইডটা পুড়ে যাবে, ভিতর থেকে শক্ত হয়ে থাকবে। তাই অল্প আঁচে ভেজে নিতে হবে। আর ঘন ঘন পটলগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেবেন, তাহলে পটলের ভর্তাটা খেতেও ভালো হবে। আমার মোটামুটি সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে। এখন পটলগুলো তুলে নেব। এখন সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি: পটল, শুকনো মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ আর স্বাদ অনুযায়ী লবণ। আপনারা চাইলে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচটাও দিতে পারেন। শুকনো মরিচের জায়গায় কাঁচামরিচ দিলে ভর্তার স্বাদটাও পরিবর্তন হবে। আমার মতে ভর্তার মধ্যে কাঁচামরিচ থেকেও শুকনো মরিচের ফ্লেভারটা বেশি ভালো লাগে, তাই আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিলাম। এরপর একে একে সবগুলো উপকরণ মেখে নিব। মাখা হয়ে গেলে এখন লবণটা একটু টেস্ট করে দেখতে পারেন। এর মাঝে দিয়ে দিব কাঁচা সরিষার তেল। যেহেতু আমি পটলগুলো সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি, তাই এখন সরিষার তেলের পরিমাণটা কমিয়ে দিব। এবার তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পটল ভর্তা। যদিও ভর্তার রেসিপিটা সবার জানা, তাও এই সিম্পল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন।